হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। আর তখন আল্লাহর আরশে আজিম ছিল পানির উপরে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইমানের স্তম্ভগুলো দৃঢ় করার জন্য প্রায় মজলিসে বসতেন। ইমানের অন্যতম প্রধান একটি স্তম্ভ হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। সাহাবীদের মন থেকে পরনির্ভরশীলতা বা ভাগ্যের প্রতি সংশয় দূর করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অকাট্য সত্যটি উন্মোচন করেন। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আসমান জমির সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন বা কী অবস্থা ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের ধারাবাহিকতা বোঝাতে গিয়ে এই বিবরণ দেন যে, আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ কলমকে সৃষ্টির ভাগ্য লেখার নির্দেশ দিয়েছিলেন এবং তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। তৎকালীন আরবে ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহেলি যুগে মানুষ মনে করত সব কিছু দাহর বা সময়ের আবর্তনে এমনি এমনি ঘটে। আবার অনেকে ভাগ্যকে পুরোপুরি অন্ধ মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই অবস্থা থেকে বের করে বোঝাতে চাইলেন যে মহাবিশ্বের কোনো কিছুই দুর্ঘটনাবশত বা হঠাৎ করে ঘটে না। যা কিছু ঘটে বা ঘটবে তা সৃষ্টির 50,000 বছর আগেই এক পরম প্রজ্ঞাময় আল্লাহ সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী লিখে রেখেছেন।